আমাদের এই আন্দোলনের সাথে বরিশালের আপামর ছাত্র জনতা যুক্ত রয়েছে। উপস্থিতির মধ্যে আপনাদের প্রশ্ন থাকলেও এখানে অবস্থান কর্মসূচিতে হাজার হাজার লোক থাকার প্রয়োজন হয় না। এই জন্য এখানে যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় তখন এখানে 5-10 মিনিটের মধ্যে দেখবেন 200-300 লোক উপস্থিত হয়ে গেছে। আমাদের সেই রিজার্ভ রয়েছে। তবে যেহেতু আমরা সারাদিন অবস্থান করতেছি, সারাদিন ব্যাপী, সেক্ষেত্রে আমরা ইচ্ছে করেই এখানে উপস্থিতি কম রেখেছি। কারণ আমরা সেই সকাল 7:30-8টা থেকে বিকাল 5:30 পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। দ্বিতীয়ত হলো বরিশালের যে ড্যাবের নেতৃবৃন্দ যারা রয়েছে, আমাদের কাছে ইনফরমেশন রয়েছে তারাও এই বিতর্কিত এবং দুর্নীতিবাজ মনিরুজ্জামানকে চায় না। তারা আমাদেরকে বলেছেন যে আমরা তোমাদের সাথে রয়েছি, তোমরা আন্দোলনকে চালিয়ে যাও, এটা স্পষ্ট তাদের বক্তব্য। নবনিযুক্ত ও বিতর্কিত সিভিল সার্জন ডাক্তার মনিরুজ্জামানকে অপসারণের দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে বরিশালের ছাত্র জনতা। 29 জুলাই বুধবার দুপুরেও তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত ছিল এবং দুপুর ঠিক 12টায় তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠিন কর্মসূচির ঘোষণা দেন। আপনারা সকলেই অবগত আছেন, গত 21/7/2026 তারিখে বরিশালের সিভিল সার্জন হিসাবে একজন বিতর্কিত দুর্নীতিবাজ এবং ফ্যাসিস্টের দোসরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছিল। আমরা মনে করছি তার সেই 21শে জুলাইয়ের যে নিয়োগপত্রটি প্রজ্ঞাপনটি স্বাস্থ্য বিভাগে, সেই প্রজ্ঞাপনের মাধ্যমে বরিশালের স্বাস্থ্যসেবাকে একদম কলঙ্কিত করা হয়েছে। বরিশালের স্বাস্থ্য বিভাগকে কলঙ্কমুক্ত করার জন্য আমরা বরিশালের আপামর ছাত্র জনতা সকলে মিলে যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই ঐক্যবদ্ধ ছিলাম, তারা সকলে একত্রিত হয়ে তার অপসারণের দাবিতে আজকে 4 দিন পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচিতে রয়েছি এবং তার অপসারণ এখন পর্যন্ত হচ্ছে না বিধায় আজকে আমরা জরুরি সংবাদ সম্মেলন ডেকেছি। আপনারা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, ডাক্তার মনিরুজ্জামান তিনি দীর্ঘ অনেক দিন যাবৎ গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। সেখানে শুধু গৌরনদী উপজেলা নয়, গৌরনদী এবং আগল জেলা জুড়ে তিনি দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছেন। সেখানে দুর্নীতির পাহাড় গড়ে তুলেছেন। আমরা দেখেছি 5ই আগস্ট পরবর্তী সময়ে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, তিনি যে সেখানে বিভিন্ন ধরনের দুর্নীতি করেছেন, তিনি যে এই 5ই আগস্টের গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ছিলেন, তারও প্রমাণ আমাদের কাছে রয়েছে। তিনি 2024 সালে যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং আহত যারা হয়েছেন তাদের যাচাই বাছাই কমিটিতে যারা ছিল, সেই কমিটির সদস্যরা তার সাথে যোগাযোগ করতে গেলে তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করেন নাই। অথচ তিনি আরও এই কাজটিকে খুব বিরক্তিকর মনে করেছেন এবং এটাকে অনীহার চোখেই দেখেছেন। আমরা আরও দেখেছি গৌরনদী উপজেলাবাসী তার এই দুর্নীতির যে পাহাড় রয়েছে, সেই দুর্নীতির পাহাড়কে দেখে এবং গৌরনদী উপজেলার স্বাস্থ্যসেবাকে কলঙ্ক মুক্ত করতে তার বিরুদ্ধে লাগাতার আন্দোলন করেছে, ঝাড়ু মিছিল করেছে। একটা পর্যায়ে রাস্তা অবরোধ করে তাকে সেখান থেকে অপসারণ করতে বাধ্য হয়েছে। সরকার তাকে অপসারণ করে তার শাস্তিস্বরূপ ওএসডি করে রেখেছিল। আমরা দেখেছি কয়েকদিন পর্যন্ত ওএসডি রাখার পরে কিসের বলে, কোন অলৌকিক ঘটনার কারণে তিনি আবার বরিশালের এমন একটি পদে এসে বসেছেন, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা আবারও বলছি, তার এই নিয়োগের মাধ্যমে বরিশালের স্বাস্থ্যসেবাকে কলঙ্কিত করা হয়েছে। আমরা এই কলঙ্ক মুক্ত করার জন্যই আন্দোলনে রয়েছি। 4 দিন যাবৎ অবস্থান কর্মসূচি করছি। যতক্ষণ পর্যন্ত তার অপসারণ না করা হবে তাকে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন, আমাদের এই সংগ্রাম জারি থাকবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলছি এবং কঠোর হুঁশিয়ারি দিয়ে বলছি, আগামীকাল, আজকে এখান থেকে ঘোষণা করছি, আগামী 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ এখন 12:30 বাজে, আগামীকাল 12:30 পর্যন্ত আমরা সময় নিব। যদি তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে না যাওয়া হয়, বরিশালের আপামর ছাত্র জনতাকে নিয়ে আমরা এই সিভিল সার্জন অফিস নয়, বরিশালের বিভাগীয় স্বাস্থ্যের যে পরিচালক অফিস রয়েছে, সেই পরিচালকের অফিসকে ঘেরাও করব। যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ না করা হবে ততক্ষণ পর্যন্ত সেই অফিস ঘেরাও করা থাকবে। বরিশালের ছাত্র জনতা কোনো ফ্যাসিবাদের সাথে আপোষ করে নাই, কখনো করে নাই, কখনো করবেও না। বরিশালের ছাত্র জনতা জানে কিভাবে ফ্যাসিবাদকে দূর করতে হয়,
কিভাবে দুর্নীতিবাজকে দূর করতে হয়, তারা যেভাবে ফেসিবাদকে দূর করেছে, ঠিক একইভাবে ফেসিবাদ দুর্নীতিবাজ এই মনিরুজ্জামানকে দূর করবে। তাদের যা করা লাগুক তা করতেই বরিশালের ছাত্র জনতা প্রস্তুত রয়েছে।